আসসালামু আলাইকুম। গত দুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, যে পোস্টে আপনার 34টি কোর্স সহ অন্যান্য বেশ কিছু প্রজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং সারা বাংলাদেশে 102টি প্রতিষ্ঠানে এই কোর্সগুলো একযোগে চলমান আছে। এই পোস্টটা সম্পর্কে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছেন এবং কমেন্ট করে জানার চেষ্টা করতেছেন যে আসলে আপনার লোকেশনটি কোথায়। আমি সব পোস্টের মধ্যে সকল কিছু উল্লেখ করে দিয়েছি এবং আপনারা অনেকেই জানতে যাচ্ছেন এবং বুঝতেছেন না যে আসলে কিভাবে। আসলে আপনারা যদি দেখেন, ভিডিওটি যদি আপনারা না দেখেন এবং পোস্টটি যদি আপনারা সুন্দর করে না পড়েন, তাহলে তো আপনারা বুঝবেন না। দেখেন, আসলে আপনারা যেভাবে আমাকে মেসেজ করতেছেন এবং কমেন্ট করতেছেন, আসলে আমার পক্ষে তো পসিবল না আপনাদেরকে এই মেসেজ এবং এই কমেন্টগুলোর উত্তর দেওয়া। বা আমি তো আসলে আমাকে তো আমি তো আসলে ওইরকম ফ্রি থাকি না, বা ওইরকম ফ্রি থাকার আমার যেটা দায়িত্ব ছিল আপনাদেরকে এই কোর্সগুলো সম্পর্কে জানানো, আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর আপনারা কিভাবে এই কোর্সগুলা জানতে পারেন, মানে কোথায় আপনার এই কোর্সগুলো কিভাবে খুঁজবেন, যে আপনার লোকেশনে আপনি কিভাবে খুঁজে পাবেন যে আপনার লোকেশন এই কোর্সটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা। বিশেষ করে ফ্রিল্যান্সিং এবং সেফের আন্ডারে যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো কোন কোন কোর্স এবং কোন কোন কেন্দ্রে এই মুহূর্তে চলমান রয়েছে, সেটা যদি আপনারা জানতে চান এবং দেখতে চান, সেটার আমি লোকেশনটা মানে কিভাবে দেখবেন বা কোন লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করলে আপনি কোর্সটি সম্পর্কে জানতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে আমরা সেই কাঙ্ক্ষিত পেজের যে পোস্টটা ছিল, সেই পোস্টটা সম্পর্কে আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে মেসেজ করতেছেন এবং অনেকে কমেন্ট করতেছেন। আমি অলমোস্ট গত 2 দিনে প্রায় 300 লোকের মেসেজ এবং কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। আসলে ভাই, এত তো মেসেজ এবং কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে পসিবল না। কারণ আমরা তো আসলে ব্যক্তি স্বার্থেই কাজটা করা হয়নি, বা ব্যক্তি স্বার্থে আমি কাজটা করিনি। যেহেতু আপনার এখানে আমি একটা প্রতিষ্ঠানে জব করি, বা আমি একটা প্রতিষ্ঠানে আছি, সো দ্যাট এখানে আমি যে বসে থাকি বিষয়টা তা না। আর আপনারা যদি পোস্টটা সুন্দর করে না পারেন, দেখেন আপনারা এই থাম্বনেইলটা দেখেই আপনারা মেসেজ করে বসতেছেন যে আসলে ভাই এটা আমরা কীভাবে করবো, কীভাবে। দেখেন, এইখানে কিন্তু আমি সকল তথ্য উল্লেখ করে দিয়েছি। দেখেন, টোটাল এইখানে আমি 34টা কোর্স সম্পর্কে বলছি। আমি বলছি যে অর্ধশতর উপরে কোর্স কিন্তু এই মুহূর্তে চলমান আছে। আর টোটাল সকল জেলায় 102টা কেন্দ্র। এখন আমাদের জেলা সংখ্যা হচ্ছে 64। এই 64 জেলার কিন্তু আপনি দেখেন, এইখানে কিন্তু 102টা কেন্দ্র। তার মানে কিছু কিছু জেলায় আপনার একাধিক প্রতিষ্ঠানও রয়েছে। আর কোর্সের দেখেন, প্রশিক্ষণে আপনার 2 মাস, 3 মাস, 4 মাস এবং 6 মাস মেয়াদি এই কোর্সগুলো হবে। দেখেন, এইখানে আমি কিন্তু এখানে সকল কিছু উল্লেখ করেছি। দেখেন, আপনাকে জিএসসি বা এসএসসি সমান হতে হবে, সর্বোচ্চ এসএসসি পাস আপনাকে হতে হবে এই কোর্সগুলো করার জন্য, এবং বয়সসীমা হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। আর এখানে কিন্তু কোর্সের নামগুলো উল্লেখ করছি আমি। এখানে 22টা কোর্স উল্লেখ করছি এবং বাকিগুলো আসলে আমার উল্লেখ করা সম্ভব হয়নি। এবং এইখানে কিন্তু বাংলাদেশের সকল যে জেলাগুলো রয়েছে এবং সেই জেলাগুলোর কিন্তু আমি কিছু তালিকা কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়ে দিছি। দেখেন, এখানে প্রায় আপনার 78টা তালিকা আমি কিন্তু এখানে দিয়ে দিছি, 72টা তালিকায় কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এবং এইখানে কিন্তু আপনার যে নিকটবর্তী জেলায় বা নিকটবর্তী যে টিটিসি বা নিকটবর্তী যে সেফের আন্ডারে যে ট্রেনিং সেন্টার রয়েছে, বিশেষ করে সেফের আন্ডারে, সেই ট্রেনিং সেন্টারে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত কোর্সটি খুঁজে বের করবেন যে এই কোর্সটা এখানে চলমান আছে কিনা, সেটা খোঁজার জন্য দেখেন, এখানে আইসিটি থেকে যদি ফ্রিল্যান্সিং কোর্স হয়, তাহলে আপনি এখানে আইসিটি থেকে এখানে আইসিটি সিলেক্ট করবেন এবং দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন, আইসিটি থেকে আমি আইসিটি সিলেক্ট করলাম এবং এইখান থেকে দেখেন, সাপোজ ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা সম্পর্কে জানতে যাচ্ছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি এখানে সিলেক্ট করলাম। কোর্স করার পর দেখেন আমি ডিস্ট্রিক্ট, দেখেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট একটাই উল্লেখ রয়েছে, মানে কোর্সে শুধুমাত্র আপনি কি এই কোর্সটা শুধুমাত্র ঢাকা জেলাতেই আপনার
চলমান রয়েছে। এই সেইফের আন্ডার যে ট্রেনিংটা রয়েছে ঢাকা জেলার দেবে চলমান রয়েছে। এবং কোথায় আছে আপনি যদি এখানে কি ট্রেনিং ইনস্টিটিউট ক্লিক করেন, দেখেন বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এখন বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এই ইনস্টিটিউটে গেলেই কিন্তু আপনি কিন্তু এই কোর্সটা কিন্তু সম্পর্কে জানতে পারবেন এবং কোর্সটা সম্পর্কে কিন্তু করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই আমি বেসিসের এই ইনস্টিটিউটটা আমি কোথায় আমি সেটা জানি না। আপনাকে কি করতে হবে, আপনাকে গুগল ম্যাপে গিয়ে যদি আপনি এখানে গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে গিয়ে যদি আপনি এখানে সার্চ করেন যে বেসিস, দেখেন বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেখেন এইখানে কিন্তু আপনার বেসিস ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি কোথায় বা BITM এই বেসিস ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিটা কোথায়, এটা কিন্তু আপনাকে কিন্তু দেখাচ্ছে। এই যে গুগল ম্যাপে কিন্তু আপনাকে দেখাই দিয়েছে যে এই কোর্সটা কোথায় আছে। এখন সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের পরিবর্তে সাপোজ মনে করেন যে আপনি আরও অন্য যে আউটসোর্সিংয়ের যে কোর্স আছে সেই কোর্সগুলো সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। যেমন আমাদের কাছে পপুলার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটি, এই কোর্সটা কিন্তু আমাদের মোটামুটি অনেকেই পরিচিত। সাপোজ আপনি এই কোর্সটা করতে যাচ্ছেন, দেখেন এই কোর্সটা আমি কোর্সের নাম সিলেক্ট করলাম এবং আমার জেলাগুলো আমি সিলেক্ট করলাম। দেখেন এখানে অনেকগুলো জেলা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। এই জেলাগুলোতেই কিন্তু এই গ্রাফিক্স ডিজাইনের এই কোর্সটা কিন্তু এই মুহূর্তে চলমান আছে। আর এখানে দেখেন সাপোজ আমরা যদি এখানে রংপুরকে ধরি, দেখেন রংপুরে কিন্তু এইটা যদি আপনি সিলেক্ট করেন, দেখেন ট্রেনিং ইনস্টিটিউট, একটু অপেক্ষা করি এটা আসার কথা। দেখি এটা অবশ্যই যেহেতু এখানে আপনার লিস্ট আছে, এটা হয়তো নেটের কারণে আপনার এই পেজ ইয়াটা আসতেছে না। একটু যদি নেট যদি আপনার ভালো হয় তাহলে আপনি এই কোর্সটা আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি অন্য একটা কোর্সের দিকে যদি আমি দেখি, ঢাকা জেলাটা যদি দেখি, আসলে এটা হচ্ছে আপনার নেটের সমস্যার কারণে হয়তো বা এটা এমনটা হচ্ছে। আমরা নেটটা একটু চেঞ্জ করে দেখি যে আমাদের যদি ওয়েব ডিজাইনটা দেখি, ওয়েব ডিজাইন ঢাকার ভিতরে কোন কোন প্রতিষ্ঠান আছে। দেখেন ওয়েব ডিজাইন কিন্তু ঢাকার ভিতরে কিন্তু 3টা প্রতিষ্ঠানের কিন্তু আপনি এটা কিন্তু করতে পারবেন। দেখেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে শেখ ফজিলুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখন আপনারা যে টিটিসিগুলোর যে খোঁজ চাচ্ছেন, আপনারা বলতেছেন ভাইয়া নীলফামারীতে নাই, ভাইয়া কক্সবাজারে নাই, ভাইয়া সিরাজগঞ্জে নাই, ভাই কুষ্টিয়ায় নাই। দেখেন আপনারা যাদের যেটা যে প্রতিষ্ঠানটা বা যেখানকার আপনি লোকেশনটা জানতে চাচ্ছেন, আপনি শুধুমাত্র এখানে লিখবেন হচ্ছে আপনার নাম। যেমন সাপোজ আমি এখানে গিয়ে লিখলাম নীলফামারী, দেখেন আমি নীলফামারী লিখলাম। নীলফামারী লেখার পরে আমি জাস্ট এইখানে নীলফামারী লেখার পরে শুধুমাত্র টিটিসি কথাটা যদি আমি যুক্ত করে দিই, দেখেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অফ নীলফামারী, দেখেন এটা কিন্তু আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে। দেখেন এই সামান্য কষ্টটুকু আপনারা করতেছেন না করে আমাকে মনে করেন যে প্রচুর পরিমাণে মেসেজ আপনারা দিতেছেন, কমেন্ট করতেছেন। দেখেন আসলে এরকম করলে আমার পক্ষে আপনাদেরকে উত্তর দেওয়া সম্ভব না, বা আমার পক্ষেই আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না। কারণ আসলে আমিও একটা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ লিড করি। এখানে আমি প্রফেশনালি আপনাদেরকে যেমন জানানোর চেষ্টা করছি, এখন আপনারা যদি গণহারে আমাকে যদি এইভাবে মানে মেসেজ করেন, তাহলে আমি তো বসে থাকি না। কারণ আমার কোম্পানি বা আমার অফিস, আমার প্রতিষ্ঠান তো আমাকে বসায় রাখে নাই। সো দ্যাট আসলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং খোঁজার চেষ্টা করবেন, খুঁজে নিজে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন যে ভাই আসলে আমি তো এটা তো আমার দায়িত্ব ছিল আপনাদেরকে জানানোর, তাই আমি আমার দায়িত্ব পালন করেছি এবং জানানোর চেষ্টা করেছি। তাই আপনারাও চেষ্টা করবেন আপনাদের মেধা খাটিয়ে এবং বুদ্ধি খাটিয়ে কীভাবে আপনারা খোঁজা যায়, এবং সেটা আমি এখানে বিস্তারিত বলে দিলাম। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না এবং আর কোনো সমস্যা হওয়ার কথা না এই সম্পর্কিত কোনো প্রশ্নের জন্য। আর আমি দেখি এখন আপনাদেরকে শুধুমাত্র লোকেশন এবং হচ্ছে কোর্স ব্যতীত, কোর্স ডিটেলস এগুলা ব্যতীত অন্য সকল যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোরই শুধুমাত্র আপনাদেরকে
উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি যেগুলো তথ্য আছে, যে তথ্যগুলো কমন তথ্য, যেমন আপনি টিটিসি কীভাবে বের করবেন বা টিটিসিকে খুঁজে পাচ্ছেন না, এটা আপনারা গুগলে গিয়ে খুঁজে নেবেন। আপনারা কোন কোর্সটা এখানে চলমান রয়েছে, কোন কোর্সটা চলমান নেই, সেই কোর্সটা আপনারা এইখানে এই সেইপের যে কমেন্ট বক্স, মানে সেইপের যে আপনার এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা থেকে আপনারা কি সুন্দর করে খুঁজে বের করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাগুলো যদি আমি খুবই দ্রুত বলার চেষ্টা করছি, কারণ দ্রুত বলতেছি এই কারণে, কারণ আমাকে আরও বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমাকে এই মুহূর্তে করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আশা করি আপনাদের এইটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদেরকে আরও বেশ কিছু কোর্স সম্পর্কে বলতে পারি এবং খুব দ্রুত বাংলাদেশের যুব উন্নয়নের যে কোর্সগুলো রয়েছে বা যুব উন্নয়নের যে কোর্সগুলো এই মুহূর্তে চলমান রয়েছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে, সেই কোর্সগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এবং আমি সাধারণত বাংলাদেশের সকল ফ্রি গভর্নমেন্ট ট্রেনিংয়ের যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব বা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমার এই কোর্সগুলো করতে আপনাদেরকে খুবই যথাসামান্য পরিমাণ অর্থ দেওয়া প্রয়োজন হতে পারে, তবে ম্যাক্সিমাম বা 90% কোর্সই আপনার সম্পূর্ণ ফ্রি। আসলে আপনাদের সাথে অনেক কথা হলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন। আর যেহেতু রমজান মাস, দোয়া কবুলের মাস, সকলেই চেষ্টা করবেন একে অপরের জন্য দোয়া করার জন্য। সকলের জন্য শুভকামনা। সকলে বাংলাদেশ সরকারের অনুমোদিত যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখান থেকে ট্রেনিং গ্রহণ করুন, নিজেকে স্বাবলম্বী করে তুলুন এবং সাথে সাথে আপনাদের বন্ধুদেরকেও স্বাবলম্বী করার চেষ্টা করুন বা আপনার আত্মীয় স্বজনকেও স্বাবলম্বী করার চেষ্টা করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, সকলেই পোস্টটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব এবং অন্যান্যদেরকে জানানোর চেষ্টা করে দিন এবং জানিয়ে দিন আসলে কোথা থেকে এই কোর্সগুলো করা যায়। অনেকে হয়তো জানে না, আপনারা জানতে সহায়তা করুন।